ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে খুবই বাজে নোংরা মন্তব্য করে এবার বোধহয় সত্যি সত্যি বিপদে পড়ে গেলেন সমালোচিত এবং হাস্যকর বক্তব্য দিতে ওস্তাদ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গর্জে উঠছে, ফুঁসে উঠছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই বাজে মন্তব্য যখন ডাকসুর নেতাদের নিয়ে ডাকসুর কার্যালয়ে করছেন, তখন ডাকসু নেতাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা এবং ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকাতে জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করা হচ্ছে। ব্যারিস্টার ফুয়াদ কি এবার সত্যি সত্যি বিপদে পড়ে যাচ্ছেন? কি বলেছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, এক্স্যাক্ট তিনি কি বলেছিলেন? এবং তিনি বিজয় দিবস মানেন না, 16 ডিসেম্বর বিজয় দিবস মানেন না, জাতীয় সঙ্গীত নিয়ে তার ডাউট রয়েছে, অনেক কিছু, অনেক রাষ্ট্রদ্রোহিতার অপরাধের মতো সেনানিবাস উড়িয়ে দিতে চেয়েছিলেন, রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়ার মতো বহু কাণ্ড কারখানা করার পরেও ডক্টর ইউনূসের আমলে বহাল তবিয়তে থাকা এই রাজনৈতিক নেতা, যার বক্তব্য, যার ফেসিয়াল এক্সপ্রেশন কোনোভাবেই সুস্থতার লক্ষণ বলে না, তিনি এবার সত্যি সত্যিই বোধহয় বিপদে পড়ে যাচ্ছেন। কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? কেন তার অবয়বে জুতা নিক্ষেপ হচ্ছে? কি বলেছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে? চলুন একটু জানি বিস্তারিত। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ব্যারিস্টার ফুয়াদের কথা। এবার সত্যি সত্যিই বোধহয় বিপদে পড়ে যাচ্ছেন যদি ক্ষমা না চান। অবশ্য এই ট্র্যাডিশন খুবই প্রচলিত ট্র্যাডিশন, যাদের একটু পাওয়ার আছে তারা যত খারাপ কথাই বলুক না কেন, পরে সরি বললে সব শেষ হয়ে যায়। অথচ সাধারণ মানুষ এত নোংরা অবস্থায় যাওয়ার তো প্রশ্নই আসে না। এর 100 ভাগের 1 ভাগ করলেও তাকে যেতে হয় কারাগারে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি এবং ধর্মীয় বক্তাদের ক্ষেত্রেও, ইসলাম অবমাননার ক্ষেত্রেও এই ব্যাপারগুলো আমরা দেখি। যাদের ক্ষমতা আছে তারা কোরআন শরীফের ভুল আছে এই কথা বললেও ধর্ম অবমাননা হয় না, আবার কাউকে শায়েস্তা করার জন্য মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ এনে মব করে তাকে মারার কৌশলটা ঠিকই কিন্তু বাংলাদেশের ওই তথাকথিত তৌহিদি গোষ্ঠী তারা কিন্তু খুব ভালো জানে। ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে গত রাতে যেটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার কুশপুত্তলিকাতে জুতা নিক্ষেপ হয়েছে এবং সেখানে লেখা আই অ্যাম পারভার্ট, এরকম নানা স্লোগান লেখা, এরকম একটা ভিডিও আমাদের চোখে পড়েছে। সেই ভিডিওটা একটু দেখুন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তার একটা অবয়ব তৈরি করা হয়েছে এবং অবয়বকে কেন্দ্র করে কয়েকজন বিভিন্ন স্লোগান সর্বস্ব প্ল্যাকার্ড ধরে আছে এবং সেখানে সেই অবয়বে জুতা নিক্ষেপের প্রতিযোগিতা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থেকে বলা হয়েছে যে এর যদি বিচার না হয় তাহলে এই কর্মসূচি আরও বাড়বে। আসলে কি বলেছিলেন ব্যারিস্টার ফুয়াদ? আসলে কি বলেছিলেন ব্যারিস্টার ফুয়াদ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাসঙ্গিকতা, শিক্ষার মান, শিক্ষকদের আদর্শিক অবস্থান, এগুলো নিয়ে কথা বলেছিলেন। তিনি প্রশ্ন তুলেছেন যে 50 থেকে 70 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশের লাভের চেয়ে ক্ষতি করেছে বেশি। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সচল থাকার প্রয়োজন আছে কি না সেটাও তিনি বলছেন। অর্থাৎ তিনি বলছেন যে এটা বন্ধ করে দিলে কিচ্ছু যায় আসে না, কিছুই হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে দিতে চাইছেন। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় তো ছোট জায়গা, তিনি তো সেনানিবাস উড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু যখন উড়িয়ে দিতে চেয়েছিলেন তখন তার পাশে ইউনূসের ওই মেটিকুলাস সাবেক চিফ প্রসিকিউটর তিনিও বসেছিলেন, কিন্তু তাদের কিন্তু কিচ্ছু হয়নি, তাদের গায়ে ফুলের টোকাটাও লাগেনি, কিছুই হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করতে চাইলে তার কি হবে? কিছুই হবে না, খুবই স্বাভাবিক ব্যাপার। তিনি তো ভাবতেই পারেন যে আমি সেনানিবাস উড়িয়ে দিতে চাইলাম, আমার কেউ কিচ্ছু করতে পারলো না, সামান্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার কথা বললে কি হবে? আর কি বলছেন তিনি? ডাকসু অফিসে আয়োজিত বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে বসে তিনি বলছেন, কি বলছেন?
বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল টাউট বাটপার তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। চিন্তা করতে পারছেন? এরপরে বলছেন, কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কি ক্ষতি হবে? মানে বাংলাদেশের সব থেকে বড় ফ্যাসিস্ট ক্রিমিনাল টাউট বাটপার এগুলো জন্ম দিয়েছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ব্যারিস্টার ফুয়াদ কোথায় পড়েছেন একটু খোঁজখবর বোধহয় পরিষ্কার হওয়া উচিত। তিনি বলছেন যে যারা কলকাতার দিল্লির গোলামি করে, বাংলাদেশে চিন্তার দাসত্ব করে, ওরা আসলে হিন্দুত্ববাদী বিজেপির রাজনীতি করে। বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং যারা বামপন্থী আছেন তারা কখনোই মুক্তির লড়াইতে এদেশের সাধারণ হিন্দু, সাধারণ নমশূদ্র, সাধারণ সনাতনী পরিবার, সাধারণ বাঙালি মুসলমানের হয়ে লড়াইটা করে নাই। একমাত্র লড়াই ব্যারিস্টার ফুয়াদ করেছেন। এজন্যই তাদের লড়াইটা কবরস্থ হয়ে গেছে, একদম ব্যাপকভাবে কবরস্থ হয়ে গেছে। তাই আজকে এটা আমাদের হিস্টোরিক জায়গা থেকে আমাদের কানেক্ট করার যেমন জায়গা আছে, নতুন করে কিছু প্রশ্ন তোলারও জায়গা আছে। আজকে কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেলেভেন্ট চিন্তা করছেন কখনো? আসলে প্রয়োজন আছে কিনা এরকম একটা বিশ্ববিদ্যালয়ে থাকার? সে আসলে কি পারপাস সার্ভ করে? সে আমাকে রাষ্ট্রকে কি দেয়? যা দেয় তা কি আসলে রাষ্ট্র ফাংশনাল কিনা, রাষ্ট্রে ফাংশনাল কিনা সেটা বলছেন তিনি। এখনকার গ্র্যাজুয়েটরা কি গত 50 থেকে 70 বছরে যা প্রডিউস করেছে রাষ্ট্রের কি লাভ হয়েছে তাতে? না ক্ষতি বেশি হয়েছে? রাষ্ট্রের ক্ষতি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গত 50-70 বছরে যারা গ্র্যাজুয়েট হয়েছে তারা রাষ্ট্রের ক্ষতি করেছে, কোনো লাভ করতে পারেনি, এই কথা তিনি বলেছেন। বাংলাদেশ রাষ্ট্রের কালেকটিভ ক্ষতির জায়গা যদি দেখেন, এই সবচেয়ে বড় দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি, তিনি বিদেশে পড়েছেন এবং বিদেশে পড়ে নিজের মাথার সমস্ত চুল হারিয়েছেন এবং নিজের মাথার সমস্ত চুল হারিয়ে নিজের বুদ্ধি অনেক বেশি উত্তেজিত করেছেন। হয়তো উত্তেজক ট্যাবলেট খেয়ে মাঝে মাঝে তিনি এই ধরনের কথা বলেন। অবশ্য মাঝে মাঝে বললে খুব কম বলা হবে। তিনি যখন যে সাবজেক্টেই কথা বলেন না কেন, তখন সেই সাবজেক্টেই কোনো না কোনো উল্টাপাল্টা কথা তাকে বলতেই হবে। এটাই যদি হয় রাজনীতি, এটাই যদি হয় রাজনৈতিক নেতার আদর্শ, তাহলে তো ভাই মুশকিল। কারণ বাংলাদেশের রাজনীতির আদর্শ যেভাবে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এবং যাদের পারপাস সার্ভ করার চেষ্টা করছেন, যাদের থেকে এই দলের জন্ম হয়েছে, সব মিলিয়ে কেন যেন একটা বিখাউজ অবস্থা মনে হচ্ছে। এরপরে এই প্রশ্ন সত্যিই আসতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এরকম, এবং ডাকসুতে বসে শুধু ব্যারিস্টার ফুয়াদকে কেন আপনি দায়ী করবেন কিংবা দোষারোপ করবেন? কেন তার অবয়ব তৈরি করে জুতা নিক্ষেপের ব্যাপার করবেন? আপনারা কি বুঝতে পারছেন না যে কোথায় বসে থেকে এই কথা তিনি বলছেন, কোত্থেকে সাহস পাচ্ছেন, কিভাবে বলতে পারছেন? এই কথা বলার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কেন জুতা নিক্ষেপ করার আয়োজন করতে হবে? তার আগেই তো ডাকসু নেতাদের গর্জে ওঠার কথা, ফুঁসে ওঠার কথা, প্রতিবাদ করার কথা, আন্দোলন করার কথা, সংগ্রাম করার কথা এবং ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করার আলটিমেটাম দেওয়ার কথা। একটিও কি হয়েছে? হয়নি। তাহলে প্রশ্নটা খুব সহজ না? উত্তরটা কি? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তরটা আসলে কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।